সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা। এই জন্য সূরাতুল ফাতিহা এমন সূরা যে ফাতিহা খোলনেওয়ালা, এই হিসেবে এই সূরার নাম দিয়েছে সূরাতুল ফাতিহা। আবার এই সূরার নাম হলো উম্মুল কিতাব। এই হিসেবে এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। উম্মুল মানে আসলুল, তো আসলুল কিতাব। আসলুল কিতাব মানে মতনুল কিতাব। এটা হলো মতনুল কিতাব। মতনের কিতাবকে সরা যায়, এই হিসাবে এই সূরা হলো মতনুল কিতাব। মতন হলো এই 7টা আয়াত। এই 7 আয়াতের ব্যাখ্যা হলো বাকি 30 পারা। তাহলে এইটা হলো 7 আয়াত বিশিষ্ট মতন, আর 30 পারা হলো তার সরা। এখন একটা প্রশ্ন জাগে যে যদি এটা মতন হয় তাহলে তার সরা, তাহলে মতনে কি সরা সব কথা আছে? সরা তো এত বড়, এটা স্বাভাবিক কথা, সরা বড়ই থাকে, মতন ছোট হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে এখানে মতনের মধ্যে আছে কি কি যা সরা করেছে? তো তখন আমরা বলেছি যে এখানে মূলতভাবে মতনের মধ্যে যা আছে তাই সরা করেছে। তাহলে মতনে আছে কি? মতনে আছে 4টা বিষয়। 1 নম্বর বিষয় হলো ইমানিয়ান, 2 নম্বর বিষয় হলো আহকামাত, 3 নম্বর হলো কিসাস, 4 হলো আমসাল। এই পুরা কোরআনে এই 4টা বিষয় রয়েছে। এই 4 শিরোনামেই পুরা কোরআন। সুতরাং আমাদের এখন সূরা ফাতিহার মধ্যে খুঁজে বের করতে হবে যে এই 4টা বিষয় কোথায় আছে। এই জন্য সূরা ফাতিহাকে আমরা বিভক্ত করে দিচ্ছি যে 1 নম্বর আয়াত থেকে শুরু করে 4 নম্বর আয়াত পর্যন্ত এটা হলো আকায়েদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর 4 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে আহকামাত নিয়ে। 6 নম্বর পর্যন্ত আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে আমসাল নিয়ে। 6 নম্বর থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে কিসাস নিয়ে বা কসাস নিয়ে। এই মোট 7টি আয়াত 4 ভাগে বিভক্ত হয়েছে। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টা আয়াত রয়েছে। 3টা আয়াতে আকায়েদের সাথে সম্পর্ক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অথচ আল্লাহর আপনি দেখেনি নেই, কায়ের থেকে প্রশংসা করতেছেন। কার প্রশংসা করবেন? যার অন্তরে ভালোবাসা আছে তার জন্য তো প্রশংসা, তাই না? তো এটা একটা আকায়েদি বিষয়, মূল আকায়েদ। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তো আল্লাহকে যিনি রব্বুল আলামিন, তাহলে আলহামদুলিল্লাহ মুক্তাদা, লাম হারফে জার, আল্লাহ মৌসুফ, রব্বিল আলামিন সিফাত আউয়াল, আর রহমানি সিফাতে সানি, আর রহিমি সিফাতে সালেস। পাইছেন ভাই? মালিকি ইয়াউমিদ্দিন এটাও সিফাতে রাবে। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো মিলে এটা হলো মজরুর জন্মজর মুতাআল্লিক সাবিদের সাথে হইয়া বা খাসুনের সাথে হইয়া আলহামদুল খবর মুক্তাদা আর জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি অতি দয়ালু, যিনি অসীম করুণাময়, যিনি কিয়ামতের দিবসের মালিক। এ পর্যন্ত আমরা আপনাকে সবগুলো আকায়েদি বিষয় বললাম। মালিক ইয়াউমিদ্দিন মানে পরকালের বিশ্বাসী, আর রহমান রহিম রব্বুল আলামিন, এগুলো তো সব আমাদের আকায়েদি বিষয়। এই হিসেবে এই প্রথম মজমুনের মধ্যে আকায়েদি বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। কথা বুঝতে পারছেন ভাই? এখন এর যে একেবারে লম্বা তফসিলি বিশ্লেষণ করি, এটা সময় সাপেক্ষে আর করার প্রয়োজন মনে করছি না। ইনশাআল্লাহ আশা করি আপনার মোতালা করলে পেরে যাবেন। এখানে আমরা মৌলিক বিষয় যেটা দেখাচ্ছি সেটা হলো এগুলা সব গায়বী বিষয়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি এখনো হাজির মধ্যে আনেন নাই। ওই আল্লাহর জন্য যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, এটা সব গায়েব থেকে এই হাজিরে চলে আসতেছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
আপনার কাছে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো ইবাদত এটা আহকামাতের সাথে সম্পর্ক, জাওয়ারের সাথে সম্পর্ক, এই হিসেবে আপনার ইবাদত করি আমরা। তো এবাদতে বদনীয় হতে পারে, এবাদতে মালিয়া হতে পারে। এবাদতে মালিয়া বদনীয় উভয়টা হতে পারে। এখানে এবাদতের মধ্যে সেরা ইবাদত হলো ইবাদত মতলকান। এখানে মতলকান বলছেন আপনারই ইবাদত করি, চাই জানি হোক, চাই মালি হোক, অথবা জনটা মজমা হোক। অন্য অর্থ যদি বলে আমরা আপনার গোলামি করি, আব্দুল করি। তো গোলামি যেহেতু করি, তো গোলামের জন্য তো গোলামে বেতন পাবে কার কাছে? যার গোলামি করে। তো সেটা বলছে ইয়াকানা আবুদ ওয়া ইয়াকানা নাস্তাইন, আপনার কাছে আমরা কি চাই? সাহায্য চাই। বুঝছে ভাই? এই পর্যন্ত দ্বিতীয় মজমুন আমাদের শেষ হলো। তৃতীয় মজমুন হলো আমসাল। ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাত, আপনি আমাদেরকে পথ দেখান। ইহদিনা কাসসিরাতুল মুস্তাকিম, ইহদিনা কাসসিরাতুল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখান। তো কেমন পথ দেখাবেন? কাসসিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তার মতো রাস্তা দেখাবেন। এর কাপ এখানে মাহজুব করে দিয়েছে, মুসাব্বা বিটা অজিকির করেছে, মুসাব্বাটাও হজব করে দিয়েছে। তাহলে দেখছেন কারবার মুসাব্বা বি রাখছে, আর তার বিশেষ অজেসিবা শেষ, মুসাব্বা ইহদিনা সিরাতা কাসসিরাতুল মুস্তাকিম, আমাদেরকে একটা পথ দেখান যে পথটা সিরাতুল মুস্তাকিমের মতো। তাহলে এখানে তাসবিহকে দেখানো হয়েছে, শুনছেন? তো চতুর্থ নম্বর আলোচনা হলো তারিখ। তারিখ দুই প্রকার, তারিখে মামদুদা, তারিখে মজমুমা। সালেহিনদের তারিখ, তালেহিনদের তারিখ। তো দুটো তারিখ এখানে আলোচনা হচ্ছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি পথ দেখান ওই সমস্ত লোকদের যাদের উপর আপনি খুশি হয়েছেন। তো যাদের খুশি হয়েছেন, এনাম দিয়েছেন, এরা কারা? নবিয়িনা, সিদ্দিকিনা, শুহাদা ওয়া সালিহিন। এদের তারিখ, এদের ইতিহাস পথ দেখান। তো এখানে আপনি কোরআনে কারীমের মধ্যে দেখবেন আপনার আলোচনা নবীদের আলোচনা হয়েছে, সালেহিনদের আলোচনা হয়েছে। আবার তালেহিনদের আলোচনা রয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দাল্লিন। এদের পথ দেখায়েন না যাদের উপর আপনি রাগ করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এরা কারা? এরা ইহুদ এবং নাসারা। মুত্তাফাক আলাইহি মুফাসসিরিন, ইহুদ এবং নাসারা। এদের পথ দেখায়েন না, এরা তালেহিন। তো কোরআনে এদের জীবনী আসছে, ফেরাউনের জীবনী আসছে, হামান আসছে, এই তালেহিনদের মধ্যে বড়, কারুন আসছে, নমরুদ আসছে, ওগারে জালিকা। এর সাথে সাথে আবার ইহুদ এবং নাসারার আলোচনা বিস্তারিতভাবে আসছে। এই কারণে এই সূরার মধ্যে 4টি বিষয় মোটামুটি ভাবে আমরা সহজ করে দেখাই দিয়েছি। এইবার আনআমতা আলাইহিম, এটার তাফসীর আমি আগেও দেখিয়েছি যে এখানে আনআমতা আলাইহিম মেজদা বোঝা যাচ্ছে না কারা। অন্য আয়াতে তাফসীর করেছেন, সেই আয়াতের মাযমুন হলো নবিয়িনা, সিদ্দিকিনা, শুহাদা, সালিহিন, উলাইকা হাসুনাত রাফিকা। এরা হলো সবচেয়ে সেরা। এটা হলো সালেহিনদের ইতিহাস। তো কোরআনে কারীমের আলোচনা হলো 4টি আলোচনা আমরা মতনের মধ্যে দেখাই দিয়েছি। এর বিস্তারিত লাগবে, এই বিস্তারিত 30 পারা কোরআন শরীফ, সেখান থেকে শুরু হয়েছে তাফসীর করা। তো গুয়াকে এটা মুফাসসার, আর বাকি পুরো 30 পারা কি মুফাসসির। এবার আল্লাহর পরিচয়, আল্লাহকে, তো আল্লাহর পরিচয় দিয়েছে রব্বুল আলামিন দিয়া, ভালো করে বুঝেন। তো রব্বুল আলামিন একটা পরিচয়। দ্বিতীয় নম্বরকে রহমান, তৃতীয় নম্বরকে, চতুর্থ নম্বরকে এই পরিচয়, আল্লাহর পরিচয় একদম পুরো কোরআন শরীফ পড়া। বেশিরভাগ আলোচনা পড়ান, আমি তো বলবো যে 70% আলোচনা হলো কার পরে? আল্লাহর পরিচয়। এবার মালিকি আমাদের পরকালের বিশ্বাস, এটার আলোচনা তো আপনারা পড়িয়ে গেছেন কত। এইটা একটা বিশ্বাসী বিষয়, অর্থাৎ বিশ্বাস সম্মিলিত এই বিষয়াদি কোরআনের একটা বিষয়, আলোচ্য বিষয় আকায়েদ। এই 7 বিষয়ের উপর আলোচনা বারবার আসছে। আরেকটা হলো ইবাদত, হজ, যাকাত, যেগুলো ইবাদত আছে সারা আলোচনা কোরআনে বিস্তারিত আসবে। আর আমসাল তো আপনারা দেখছেনই, 4 ভাগের 1 ভাগ আলোচনা আমসাল নিয়ে আসছে। আবার তারিখ তো দেখছেন, এতে করে স্পষ্ট হয়ে আসলো যে কোরআনে কারীম এই 4 মৌলিক মজমুনের উপর আলোচনা করে তফসিল করেছে। এই তফসিলকে করার জন্য কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত এসেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বুঝছেন না ভাই?